শত্রুপক্ষের বুলেটের নিশানায় ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মধ্য দিয়ে ইরানের ক্ষমতার পথ পরিবর্তন করতে চাইছে ইসরায়েল। আর প্রকাশ্যে এই হত্যাযজ্ঞে তাল দিচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমা কূটচালে শামিল ঘরের শত্রু ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভিও। ১৩ জুন প্রথম প্রহর থেকে ইরানের নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এই আগ্রাসনের পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি স্তব্ধ করে দেওয়ার অজুহাত থাকলেও আড়ালে জমে উঠেছে ঘৃণ্য এক কূটনৈতিক খেলা। লন্ডনের চ্যাথাম হাউসের এক বিশ্লেষণ বলছে, এই হামলার মাধ্যমে মূলত ইরানে ক্ষমতার পট পরিবর্তন চাইছে ইসরায়েল। অনেকটা স্পষ্ট করে তা স্বীকারও করে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই সংঘাত বন্ধের সবচেয়ে সহজ উপায়। খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুঁশিয়ারি দেশটির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেশী ইরাকে কি ঘটেছিল, ইরানের স্বৈরশাসককে তা মাথায় রাখা উচিত। সাদ্দাম হোসেনের মতোই তার পরিণতি হবে। নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি এবং খামেনিকে সহজ লক্ষ্যবস্তু দাবি করে একের পর এক সামরিক সংকেত দিয়ে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের এই কূট চালে উস্কানি দিয়ে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির সাবেক যুবরাজ রেজা পাহলভি। ইসলামী প্রজাতন্ত্রের পতন শুরু হয়ে গেছে। এটা খামেনির একার যুদ্ধ, ইরানের জনগণের নয়। এখনই সুযোগ উঠে দাঁড়ানোর। বুলেটের নিশানায় থাকা ৮৬ বছর বয়সী খামেনি এখন অবস্থান করছেন তেহরানের উত্তর পূর্বে লাভিজান এলাকার গোপন ভূগর্ভস্থ বাংকারে। তবে তাকে শঙ্কামুক্ত বলতে নারাজ নিরাপত্তা পর্যবেক্ষকরা। আর এমন সময়ে মিত্র দেশগুলোর হাত গুটিয়ে থাকাও বাড়াচ্ছে শঙ্কা। ইউরোপীয় আন্তর্জাতিক যুদ্ধ আইনে রাষ্ট্রপ্রধানদের হত্যা চেষ্টা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। তবে ২০০১ সালের পর ওয়ার অন টেরর নামের এক বিশেষ যুদ্ধনীতির আড়ালে সেসব নিয়ম ভাঙার নিয়ম চালু রেখেছে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র। নীলা খন্দকার, চ্যানেল 24।